একটু জীবনের ঝুঁকি নিয়ে মানিকগঞ্জ থেকে আসতে হয়েছে। বলতে পারেন কেন? মহিলারা খেপে গেছে। কি হয়েছে? মহিলারা খেপে গেছে। বলতে পারেন কেন? আমি পুরুষদেরকে নিয়ত করিয়েছিলাম, পুরুষ যেহেতু হয়েছি, গোটা পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আমাদের বিধর্মী মহিলা যারা মুসলমান হয়, 2-3টা বাচ্চা নিয়ে, এদেরকে যদি আপনারা বিয়ের সাথে দ্বিতীয় তৃতীয় বিয়ে না করেন, এই মহিলাগুলো যাবে কোথায়? মানিকগঞ্জের পুরুষদের খুব দরদ হয়েছে, এই জন্য নিয়ত করছে 60টা করে বিয়ে করবো। কি নিয়ত করছে? 4টা করে বিয়ে করার নিয়ত করছে। বাজান পাশে যে মহিলা প্যান্ডেল, আমি এটা জানতাম না, এরপরে তো বুঝতেই পারেন অবস্থা। বয়ানের পরে আমার আশাটা খুব কঠিন হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি আবার মানিকগঞ্জে কিভাবে যাব টেনশন করতেছি। তবে এখন গিয়ে এটা বলে দেব যে 60টা বিয়ে করলে পুরুষে আপনাদের জলে, কিন্তু যারা দিনের মুজাহিদ, যারা জিহাদে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বউ দিব 25 লক্ষ। সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ? কয় লক্ষ? এই মুসলমান যুবক, 14 ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবসে একটা অবৈধ ভালোবাসার জন্য জীবনটা ভঙ্গ করলা। আমার তো দরকার 25 লক্ষ বউ। কয় লক্ষ? কয় লক্ষ? আমার তো দরকার আল্লাহর পথে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে কয় তারিখ? জোরে বলেন কয় তারিখ? 14 তারিখের আর কয়দিন আছে? কয়দিন? এই 9 দিনের মধ্যে আমাদের এলাকায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই 9 দিনের ভিতরে নেত্রকোনা যুব সমাজ কই? আমার হারাম নির্মূল কমিটির যুবক ভাইরা আছে নাকি? এই যুবক ভাইরা কই? আমার কমিটির ভাইরা? আল্লাহু আকবার। এই ঘোষণা ময়দান থেকে স্পষ্ট, নেত্রকোনার অলিতে গলিতে ছড়ায় দেবেন ইনশাআল্লাহ। এইবারের 14 ফেব্রুয়ারি এটা বরাবরের মতো হইলে হবে না। এইবারের 14 ফেব্রুয়ারি নেত্রকোনায় অন্যরকম হবে। কোন অবৈধ জুটি, আমাদের আরাম নির্মূল কমিটি, আমরা অবৈধ জুটিকে রিকশায় চিপায় চাপায় অথবা নেত্রকোনার কৃষি ফার্মের আনাচে কানাচে আমরা ঢুকতে দেব না, আমরা ঢুকতে দেব না। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। অবৈধ প্রেমের আস্তানা বেগ বলবেন ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবৈধ প্রেমের আস্তানা, হারাম প্রেমের জুটি, হারাম প্রেমের জুটি। এইখানে যারা আছে এদের মধ্যে অনেকে আছে এই আসামি, আছে না নাই? উড়ি বাবা বলবে হুজুর কি করার আছে, আপনি তো বুঝেন না হুজুর মানুষ। আমার তো জিএফ আছে, জিএফ, আমার তো বফ আছে। এই বফ নিয়ে জিএফ নিয়ে যদি আমি না বের হই, আমার কি মান সম্মান থাকবে? আরে বেড়া, অসম্মানের দিক দিয়ে আবার মান সম্মান কি? কি কথা বলেন না কেন? কথাটা বুঝতেছেন আপনারা? আমাদের দেশটারে এরকম বেশরম যে কেডা বানাইছে এটা আমরা ভালো করে জানি। কিছু দল আছে না, লজ্জাহীন দল আছে না নাই? এরে বাপরে বাপ, আমরা তো সেই দেশের বাসিন্দা যে দেশের নেতা চুরি করে পালিয়ে যায় কর্মীদেরকে বিপদে রেখা। কথা বলেন ঠিক কিনা? এই কর্মীদের মধ্যে এমন কিছু বেহায়া বেশরম আছে, তোর নেতা যদি যোগ্য নেতাই হইতো তোরে রাইখা পালাইলো কেন? এরপরে এরকম কিছু বেহায়া আছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রেমিকার লেগে কান্দে, চুরি করে লিফলেট সবাই অমুক জায়গায় জটিকা মিছিল করে, তমুক জায়গায় জটিকা মিছিল করে। আমি বলবো এদের লজ্জা শরম, এদের লজ্জা শরম শক্ত ধরনের লজ্জা শরম। এদের লজ্জা শরমের ভিতরে জুতা দিয়ে বাইরে এলেও লজ্জা ছুড়ে না। কি কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই মার্কা হব? জোরে বলে আমরা কি এই মার্কা হব? তাহলে আমরা নিয়ত করতে পারি না আমরা এই নেত্রকোনাটাকে 14 ফেব্রুয়ারিতে আমরা পাপ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর নবীকে, ভালোবাসবো পিতা মাতাকে। ভালো যদি বাঁচতে হয় বিয়ে কইরা বউরে বাসবো। এই ভালোবাসার মধ্যে সব আছে, সব। কথা বলেন ঠিক কিনা? আর মেয়েরাও কিছু বুঝে না, অনেক প্লেবয় মার্কা, সাকিব খান মার্কা কিছু যুবক আছে, এরা আজকে ঘুরতেছে একটা রেনিয়া, আগামী 14 ফেব্রুয়ারি আরেকটা রেনিয়া। কি কথা বলেন ঠিক কিনা? আর কিছু বাপ পারাজ আছে, এরা খালি শেখা কাইতেই থাকে, কাইতেই থাকে, কাইতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুই ধরনের যুবক, একটা সাকিব খান মার্কা বিয়ে শাদী ছাড়াই বাচ্চা দেয়,
আরেকটা বাপ্পা রাজবারকা নদীর পারে উত্তইয়া সিত্তইয়া কাটতুইয়া খালি গান কয়। কথা বলেন আছে না নাই? আমরা এরকম পুরুষ হব না। আমরা ভালোবাসবো তলোয়ার। আমরা ভালোবাসবো কি? জোরে বলেন ভালোবাসবো কি? আমরা ভালোবাসবো তলোয়ার। তলোয়ারের ভালোবাসা দিলের ভিতরে এনে এবার 14 ফেব্রুয়ারি বয়কট করব। কার কার নিয়ত আছে আমার মালিকরা একটু হাতটা তুলে দেখার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এক এক অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন। নারায়ে তাকবীর। কে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে তলোয়ারের প্রতি ভালোবাসা রাখবো? হ্যাঁ বাজান, তলোয়ারের প্রতি ভালোবাসা রাখতে হবে। তলোয়ার দিয়া গলা ফালাইতে হবে। আমাদেরকে হয়তো মেরে ফেলবে, মেরে ফেলুক, কিন্তু বিশ্বাস করেন সব মরণে কষ্ট আছে। ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, শাহাদাতের মরণে কোনো কষ্ট নাই। কোনো কি নাই? কোনো কি নাই? শাহাদাতের মরণে কোনো, জোরে, শাহাদাতের মরণে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করতেছেন, এক হাতে কূপ দিয়েছে কাফেররা। আপনারা জানেন ইতিহাস, হাতটা কেটেছে, সবটা হাত কাটে নাই, একটু চামড়ার অংশ ঝুলে আছে। এক হাতে যুদ্ধ করতেছে, আরেক হাতে চামড়াটা ঝুলতেছে। ওনার যুদ্ধ করতে ডিস্টার্ব হয়। কি হয়? কি হয়? উনি কি করছে? নিজের হাত নিজের পায়ের নিচে ফেলে টান মেরে ছিঁড়ে ফেলেছে, রক্ত পড়তেছে ফিনকে দিয়া, আরেক হাতে যুদ্ধ করতেছে। আপনারা বলেন, যদি হাত কাটলে ব্যথা পাইতো উনি কি যুদ্ধ করতে পারতো? জোরে বলেন, যুদ্ধ করতে পারতো? আমাদের দিলের ভিতরেও যদি তলোয়ারের মহব্বত চলে আসে, আপনার হাত কাটবে, পা কাটবে, গলা কাটবে, আঙ্গুল কাটবে, বুকের ভিতরে তলোয়ার ঢুকায় দিবে, এরপরে আপনি ব্যথা পাবেন না। ও যুবক, কথাগুলা কি ভয় পাইতেছেন নাকি আপনারা? যুদ্ধের জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মুসলমান, মরতে তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই। দালালি করে লাভ কি? তেল মেরে লাভ কি? যতদিন বাঁচবো স্পষ্ট কথা, সত্য কথা, হক কথা উচ্চ স্বরে বলে যাবো ইনশাআল্লাহ। আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আমার এটাই শিখাইছে, যতদিন বাঁচবা হকের পথে থাকবা, সত্য কথা বলবা। সত্য বলতে গিয়ে যদি মরতে হয় মরবো, যদি মারতে হয় মারবো। কথা বুঝতেছে নাকি? এই ডায়লগটা কিন্তু মনে রাখতে হবে। শুধু মরলে হবে না, মরার দিন শেষ, এখন মারার টাইম। মরলে হবে না, শুধু মরলে হবে না, প্রস্তুত থাকতে হবে আমাদের। যে কোনো মুহূর্তেই গজওয়াতুল হিন্দের ডাক চলে আসবে। এই গজওয়াতুল হিন্দের ডাক আসলে আমাদের জানমাল সবকিছু নিয়ে আমরা যুদ্ধে প্রস্তুত থাকবো, যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার সর্বশেষ একটা বিশেষ অনুরোধ, একটা আবদার করব, আপনারা রাখবেন? রাখবেন? একটা আবদার করব, রাখবেন? এর আগে বলে নেই, অনেকে আছে যারা এক সময় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতো, জিহাদের পক্ষে কথা বলতো। এখন হয়তো তারাও গণতন্ত্র করতে পারে, এবং ব্যাখ্যা দিলে তারা এটাও বলে যে আমাদের যারা আমরা জিহাদের কথা বলি, আমাদের তো রুটম্যাপ নাই। এই ব্যাপারে আমি সকলের সম্মানার্থে জানার জন্য বলছি, আমার রুটম্যাপটা ক্লিয়ার। আমাদের নেত্রকোনাবাসীর রুটম্যাপটা ক্লিয়ার। নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা, ধুবাওড়া, চেনেন নাকি এলাকাগুলা? এদিকে ভারতের বর্ডার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের রুটম্যাপ ঘোষণা করতেছি। নেত্রকোনার আমাদের জিহাদি চেতনার পক্ষ থেকে, মুজাহিদদের পক্ষ থেকে রুটম্যাপ ঘোষণা করতেছি। যখন জিহাদের ডাক আসবে আপনারা একটু যোগাযোগ করবেন। উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুর্গাপুর, কলমাকান্দা, দুবাওড়া, হালুয়াঘাটের বর্ডার ক্রস করব, ভারতের মেঘালয় দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। এরপরে কুমাইতে 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 কুমাইতে, কলকাতার দাদারে কুমাইতে কুমাইতে আমরা দিল্লি দখল করব, দিল্লি দখল করব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? আল্লাহু আকবার। বিশেষ একটা আবদার কিন্তু করছিলাম, আবদারটা কি আপনারা রাখবেন? বললে রাখবেন। আমি তো আপনাদের নেত্রকোনার,
এবং আপনারা জানেন আমি আপনাদের অনেকের বয়সে ছোট। আমার বয়স মাত্র 13 বছর। কত বছর ভুল বলছি না? আসলেই আমি এর আগে ছিলাম হিন্দু। আমার ইসলামের বয়স 13 বছর। সেই হিসেবে আমি সবার ছোট। সবার কাছে আমার একটা আবদার, ছোটদের আবদার রাখতে হয়। কি কথা বলেন ঠিক কিনা? আমার খুব আবদার, আমরা তো একসাথে যুদ্ধে যাব, জিহাদে যাব, নরেন্দ্র মোদীরে মারার তো আপনাদের অনেকের শখ আছে। আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা যদি নরেন্দ্র মোদীরে পায়ে ফেলেন, যুবক ভাই তোমরা দুষ্ট বেশি, তোমরা মাইরো না, এরা ভালো করে শক্ত করে হাত পাগুলা ধরবা। আমার অনুরোধ, আপনারা যদি আমার আগে নরেন্দ্র মোদীরে পায়ে যান, একটু আমারে দিবেন, আমি নিজ হাতে তারে বলি দিব ইনশাল্লাহ। কি আবদারটা রাখবেন তো আপনারা ইনশাল্লাহ? কি যুবক ভাই আবদারটা রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এই জন্য যার কাছে যা আছে দাঁড়ানো শুরু করে দিন, দাঁড় দেওয়া শুরু করে দেন। সামনে জিহাদের সময় আসতেছে ইনশাল্লাহ, যুদ্ধ করব, জিহাদ করব ইনশাল্লাহ। যদি মরি, মরে গেলেও ইনশাল্লাহ আমরা শহীদ হব। আর শহীদরা কখনো মরে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটা উদাহরণ দিলে কিছুটা বুঝবেন। সূরা বুরুজের একটা আলোচনা মেশকাত শরীফের মধ্যে বারবার পড়ায়, হুজুররা পড়াইছেন সূরা বুরুজে এক বিস্ময় বালকের ঘটনা। আপনারা অনেকে শুনছেন না? ওই যে যুদ্ধ করতে গিয়া এক জমিদার হিন্দু এক জালেম বাদশা তাকে হত্যা করেছিল। আমি ঘটনা বলবো না, ওই ঘটনার দিকে আমি যাব না। এই ঘটনার পরের ঘটনা যা আপনারা অনেকে জানেন না, এই ঘটনা আমি জেনেছি জেলখানায়। আমার আরেক শায়েখ, আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা কালেজ সাহেবুল্লাহ সাদির সাহেব হুজুর দামাত বারাকাতুহুম জেলখানায় আমাকে বলেছিলেন এই ঘটনা। বাজান আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি যখন জেলখানার ভিতরে মানুষকে কালেমার দাওয়াত দেই, আপনারা শুনলে খুশি হবেন, ময়মনসিংহ জেলখানার ভিতরে 1500 নামাজি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তখন হুজুর যখন মুসলিমদের আমি দাওয়াত দেই, ময়মনসিংহ ডিসি সাহেব আমার নিষেধ দিছে, সাবধান কাউরে কালেমা পড়ায়ও না। এর পরেও যখন মানুষগুলো গোপনে কালেমা পড়তে লাগলো, তখন আল্লামা কালেজ সাহেবুল্লাহ সাদির সাহেব হুজুর বলতেছে, ওয়াসিক বিল্লারে তোমার দাওয়াতি কাজ দেখে সূরা বুরুজের সেই বালক, বিস্ময় বালক আব্দুল্লাহ ইবনে তামেরের কথা খুব মনে হয়। বলি যে হুজুর আমি ঘটনাটা পড়ছি। বলে এই ঘটনার পরের ঘটনা জানো না? যখন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা, উনার খেলাফতকালীন সময়ে নদী খনন করা হইতেছিল। কি খনন? নদী খনন। সিরিয়ার দিকে নদী খনন করা হচ্ছে। নদী খননের এক পর্যায়ে সাহাবীদের নেতৃত্বে যখন নদী খনন করা হইতেছে, নদীর কিনারার দিকে কোপাইতেছে, হঠাৎ করে নদীর কিনারা থেকে একটা লাশের গায়ে আঘাত লাগছে। কি লাগছে? একটা লাশের গায়ে আঘাত লাগছে। লাশটা টেনে বের করছে, বের করে দেখে যে জায়গায় আঘাত লেগেছে এই জায়গা থেকে রক্ত বের হইতেছে। কিন্তু লাশটা একটা অদ্ভুত লাশ। এই লাশের একটা হাত কপালের এই জায়গাটা আছে না, কপালের এই জায়গার মধ্যে চাপ দিয়ে ধরা। ভালো করে খেয়াল করেন, লাশটা একটা বালকের লাশ, এই জায়গার মধ্যে চাপ দিয়ে ধরা। একজন সাহাবী কৌতূহলবশত হাতটা একটু সরাইছে। আল্লাহু আকবার। হাতটা সরানোর সাথে সাথে এইখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি ভয় পায়া হাতটা ছেড়ে দিছে। মানুষ লাশের হাত, নিজের হাত, মরা লাশ, আবার হাতটা নিয়ে আগের জায়গায় ধরছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। অবাক হয়ে গেল, ঘটনা কি? আবার হাতটা সরাইছে, আবার রক্ত বের হইতেছে। হাতটা ছেড়ে দিয়েছে, নীল লাশের হাত নিজে গিয়ে আবার রক্ত পড়া বন্ধ করে দিয়েছে। এই লাশের খবর তাড়াতাড়ি পাঠিয়েছে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনাকে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা এমন একটা লাশ পাইলাম সিরিয়ার নদীর পারে। ওই লাশটার গায়ের মধ্যে আঘাত লাগার সাথে সাথেই রক্ত বের হয়েছে। এক বালকের লাশ, বালকের একটা হাত নিজের কপালে এই সাইডে ধরা, হাতটা টান দিতেই রক্ত বের হয়, হাতটা ছেড়ে দিলে আবার গিয়া নিজের রক্ত পড়া নিজেই বন্ধ করে দেয়। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে বলতেছে, লাশটাকে তোমরা চেনো নাই? আমি তো চিনেছি। বলো কি বলেন, আপনি চিনেছেন কিভাবে? বলে এই লাশের কথা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, ঈসা নবী আসার আগে, মধ্যবর্তী সময়ে নবীজি আসার প্রায় 2000 বছর আগে। কত বছর? প্রায় 2000 বছর আগে এক জালেম বাদশা সেই ইসলামকে পরীক্ষা করার জন্য যখন এই ছেলেটাকে মারতে চাইছিল, সূরা বুরুজের যে আলোচনাটা, ছেলেকে তখন কোনোভাবেই মারতে পারে না। গোটা জনসম্মুখে এই ছেলেটা বলেছিল, যদি আপনি আমার রবের নাম নিয়ে আমাকে মারতে পারেন
তাহলে আমি মরবো, এছাড়া আমি মরবো না। তখন রবের নাম দিয়া, রব্বি হাদাল গুলাম, এই রব বালকের রবের নাম নিয়ে আমি শপথ করে তীর নিক্ষেপ করতেছি। এটা নিক্ষেপ করার পরে এই বালকটার এই কপালের সাইডে যখন আঘাত করেছে, তীর লেগেছে, তখন বালকটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই লাশ সেই লাশ। চিন্তা করছেন একবার, 2000 বছর পরেও এই বালকের লাশ থেকে এখনো পর্যন্ত রক্ত বের হয়। এর দ্বারা বোঝায় শহীদেরা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়া, বরং তারা জিন্দা। অন্য জায়গায় বলেন আমি এদের খাবারের ব্যবস্থাও করি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বলতে পারেন এখন যদি আমরা দাওয়াতের কাজ করি, হ্যাঁ 100% এখনো পর্যন্ত আমাদেরকে সাহায্য করবেন কে? জোরে বলেন সাহায্য করবেন কে? আরে বেশি দূরে না, ধর্মবাসা ছিলেন, ধর্মবাসা, সুনামগঞ্জ জেলা ধর্মবাসা থানা। আমার এক বাগনি আছে, আমার বড় বোনের মেয়ে, নাম তার আখিরানী। আমার বড় বোন আমি মুসলমান হওয়ার পরে আমাকে মার্ডার করতে চেয়েছিল, লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, ওয়াসিক বিল্লাহকে মারতে পারলে পুরস্কার দেবে। বাজান, আমি ইসলাম গ্রহণের পরে আমার বাগনি বিয়ে হয়েছে, পেটে বাচ্চা আসছে, সে যখন শুনছে যে আমার মামা মুসলমানই শুধু হয় নাই, ও মুসলিমদেরকে দাওয়াত দিয়ে কালেমা পড়ায়, আমার বাগনি খেপে গেছে। পুরা হিন্দুদেরকে নিয়ে এমন একটা অবস্থা, বিগত সরকারের সময়ে ধর্মভাষা আমি কোনো মাহফিল করতে পারি নাই, হিন্দুদের চাপে পড়ে। আমার বাগনি একদিন আমারে ফোন দিয়ে বলতেছে, মামা আমার জীবনের শখ। বলি কি শখ মা বল? আমি আমার হিন্দুদের কথাগুলো শুনি, এদের কাছে যাই, মিশি, যদি দুঃখের কথাগুলো শুনি, যদি কালেমার দিকে আসে। বলছি মা বল তোর কি কষ্ট, কি তোর মনের আশা? বলে আমার কথা কি রাখবা মামা? বলি অবশ্যই বল মা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার রক্তের বাগনি আমারে বলতেছে, আমার জীবনের শখ তোরে নিজ হাতে জবাই করা। আমার বাগনির শখ নিজ হাতে কি করা? জবাই করা। আমি বলি মারে, আমারে নিজ হাতে জবাই করলে তোর কি লাভ? বলে ধর্মভাষার সব হিন্দুরা একমত, তুমি যদি ইসলামের জন্য, তোমার ধর্মের জন্য মরতে পারো, তাহলে আমরা হিন্দুরা বিশ্বাস করবো তোমার ধর্ম সত্য। আয় সুবহানাল্লাহ। আমি বলি ঠিক আছে মা, আমি আসবো। তখন সম্ভবত আমি আনন্দমোহনে অনার্স 3rd ইয়ারে পড়ি। আমি ময়মনসিংহ থেকে রওনা করবো, আসতেছি, হঠাৎ করে আমার কাছে খবর গেছে, আমার ভাই কই, ইলিয়াস ভাই কই, মনে আছে? এই যে আমার বড় ভাই, উনি তখন হিন্দু মানুষ ছিল, কণা বাবু নাম। উনি আমারে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার বাগনি আখিরানী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, যে আমারে জবাই করতে এসেছিল ধর্মভাষা, আমার ভাই খবর দিছে উনি হাসপাতালে ভর্তি। বললাম কি হয়েছে? বলে তোমারে জবাই করতে চাওয়ার পরে রান্না করতে বসছিল, মুসলমান চোলার আগুন বেয়াদবি সহ্য করে নাই। এই আগুন সেই আগুন, যে আগুন ইব্রাহিম নবীরে পোড়াইতে পারে নাই, ওই আগুনের মালিক যিনি ছিলেন, এই আগুনের মালিকও তিনি আছেন। বাস্তব প্রমাণ দেখেন, শত শত উলামায়ে কেরামদেরকে জেলখানায় যারা বন্দী করেছিল, আমাদেরকে যে কারাগারে রাখছিল, আজকে সেই কারাগারে তারাই ঘুমায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, এর দ্বারা বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, নতুন করে আবারও যারা আসবো শিক্ষা নেওয়া উচিত। বিগত সরকার যা করেছে আমাদের তা করলে পরিণতি একই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ওই দিন এলাকার হিন্দুরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিল বাজান। আমার বাগনি রান্না করতে বসছিল, চোলার মধ্যে আগুন আইসা আমার বাগনির গায়ের মধ্যে আগুন লাগাইছে, শাড়ি পরেছে, চামড়ার মধ্যে আগুন লেগেছে, দ্রুত নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। ডাক্তার বলেছে আমাদের পক্ষে সম্ভব না, নিয়েছে ঢাকা বার্নি নিয়েছে বাজান। ওই জায়গা ডাক্তার বলেছে শেষ, পেটের বাচ্চাটা পর্যন্ত ফেটে গিয়েছে। একবার চিন্তা করেন, আমার বাগনিকে যে জায়গার মধ্যে পুরানো হয়েছে, ঠিক একই জায়গার ভিতরে ওই শ্মশানে আমারে জবাই করার কথা ছিল। যেখানে আমাকে জবাই করার কথা, ঠিক একই জায়গার ভিতরে আমার বাগনিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এই জন্য বলতেছে মুসলমান, আমরা ইসলামের পক্ষে কথা বলবো, আমাদের সাথে থাকবে কে? জোরে বলেন, আমাদের সাথে থাকবে কে? হ্যাঁ বাজান, হয়তো আমাদের সাময়িক কষ্ট হবে, হয়তো সাময়িক দুঃখ যন্ত্রণা আসবে, কিন্তু বিশ্বাস করেন একটা সময় আসবে এই সুখগুলা স্মৃতির পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আমরা যারা আছি আমরা নিয়ত করবো ইনশাল্লাহ, জিহাদের নিয়ত করব। এখন থেকে বেশি বেশি করে আমরা কালেমার দাওয়াত দেব, দাওয়াত দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। ভিন্ন কোনো পথে যাওয়া যাবে না।
নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনের দিকে যাওয়া যাবে না। গজওয়াতুল হিন্দের বিষয় স্পষ্ট, আমরা স্পষ্ট যুদ্ধ করব, স্পষ্ট জিহাদ করব, আড়ালে আবদলে না, সামনাসামনি কোবাবো। কি কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যখন ডাক দেয়, উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা সামনে আগাবো। উলামায়ে কেরাম যেভাবে বলবে আমরা সেইভাবে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি ইসলামের বিধিবিধানগুলা এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখবো। বিশেষ করে তাবলীগের বিষয়টাও, এই বিষয়টা আমরা মন গড়াভাবে পালন করার চেষ্টা করব না। এই তাবলীগের বিষয়টাও হক্কানি উলামায়ে কেরাম, আমাদের মজলিসে শুরার যে সমস্ত আলমে শুরার উলামায়ে কেরাম আছেন, তারা যেভাবে বলেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। কি কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, সর্বশেষ আমি যেহেতু সময় পেয়েছি, আমার দুই ভাই এখানে আছেন, আমরা এই মুহূর্তে দুই ভাই যে মুসলমান হইল, আমাদের ধর্মে আসলো, 11-12 বছর দাওয়াত দিলাম, ওনারা ইসলামে আয়সা কেমন লাগতেছে, আপনাদের কাছে আয়সা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, এই ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? কথা মনে আছে না নাই? প্রথমে একটু দোয়া নেবেন আমার ভাই যিনি মন্দিরের সেক্রেটারি ছিলেন। হিন্দুত্বগুণের হিন্দুরা দেখুক যে শুধুমাত্র আশিক বিল্লাহ একা না, আরো ভাইয়েরাও কালেমা পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইলিয়াস ভাই, ওনার পূর্ব নাম কি ছিল, বর্তমানে কেমন অবস্থায় আছেন, ইসলামে আসা ওনার কেমন লাগতেছে, এই ব্যাপারে আমাদের 1 মিনিট বলবেন। ভাই একটু ওই মাইকটা দেন, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বলেন ভাই। ইসলাম আমাকে যা দিছে এটা মানে আমার বলার ভাষা নাই। আমার যে জিনিস আল্লাহ দিছে এটা বলার ভাষা নাই। আমি 2 বছর হয়েছে মুসলমান হয়েছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। বাকি কইতাম আমি কিভাবে মুসলমান হয়েছি এটা ভাই জানে। আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে, আমার গরমের ইন্টার পাস করায়া ভাই দিছে জামাই হাফেজ মৌলানা। শুধু মেয়েরা এই 9-এ পড়াইছি, মাদ্রাসায় পড়তেছে। ছেলের বয়স 3 বছর। 5 জন ফ্যামিলিতে আমি মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে যে মর্যাদা, যে শান্তি আল্লাহ আমাদের দিছে, আমি হিন্দু অবস্থায় এই জিনিস পাইছি না। হিন্দু ভাইদের কাছে একটা জিনিসই সবচেয়ে আমার কারণ জিনিস যেটা আমার যদি কেউ বলতো হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম, এরপরেও আমি মানলাম যে মা বাবার লাশ পুরানো যে ইতিহাসটা, এই জিনিসটা যে ভিতরে যে লাগাটা যায়, এটা ধর্মের কোনো বিধান হতে পারে না। এই কষ্ট প্রকৃতি আমি আর এই ইসলাম ধর্মে থাকতে পারি না। আমার এই বাগ্মির ইতিহাসটাকে আমি ভাইয়ের কাছে বলছিলাম, আমার এই বাগ্মির ছোট বাচ্চা যে পেটে মারা গেছিল, এই বাচ্চাকে আমি ঢাকা ইয়েতে যে শ্মশান গলায় ঘুরতেছি, তখন ভাইয়ের ফোন দিচ্ছি, ভাই এই পরিস্থিতিতে আছে, এই বাচ্চারে তো তখন হিন্দু ধর্মের কিন্তু 7 বছর আগ পর্যন্ত বাচ্চারা পুরানো যায় না, মাটি দিতে হয়। তখন থেকে আমার ভিতরে এরকম ভিত্তিকালী ধারণাই থাকতো যে কি ধর্মে আছি, আমি কি ডাকবো আল্লাহ এই মানুষ এই ধর্মের কাছে। তখন এই আল্লাহ এই যে ভাইয়ের ইস্যু নিয়ে গেলে আল্লাহ রাখতাম হিন্দু অবস্থায়। আমি হিন্দু অবস্থায় দাঁড়িয়ে রাখছি, অন্তত 8 মাস পর্যন্ত আমার দাঁড়িয়ে আসলো। আমি দাঁড়িয়ে রাখিয়া যে জিনিস আল্লাহ আমার দেখায়া আমার মুসলমান বানাইছে, আমি আর পৃথিবীতে আর কিছু চাওয়া নাই আমার। আমি মনে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এটা আপনাদের কাছে আমার দোয়া এটাই, যতদিন আমি এই অবস্থায় আছি পৃথিবীতে থাকি, আপনাদের ছায়াতলে থাকতে পারি, আল্লাহর ইবাদত যাতে করতে পারি, এইটুকু আশা আপনাদের কাছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার এই ভাইকে আমি দাওয়াত দিছি 11 বছর। কত বছর? যারা দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজের ব্যাপারে আমাদের আশা হারা হলে হবে না। ভাইকে দাওয়াত দিচ্ছি কত বছর? 11 বছর। এবং ভাই যে বসেন ভাই যে কথাটা বারবার ঘুরাইছে বলে নাই, আমি একটু প্রকাশ করে দিই, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আমার ভাইকে দাওয়াত দেওয়ার পরে আমি ওনার জন্য দোয়া করছিলাম, আল্লাহ আমার ভাইকে তুমি এমন জিনিস স্বপ্নে দেখাও যাতে আমার ভাই কালেমা না পড়ে না থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার প্রতি এত দয়া করেছেন, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে আমার ভাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এখন আপনারা বলেন, যদি একজন হিন্দু লোক হিন্দু থাকতে নবীরে ভালোবাসা দাড়ি রাখা নবীরে স্বপ্নে দেখে কালামা ভরে, আর আমরা মুসলমানের সন্তান হয়েও এখনো যদি দাড়ি না রাখি, এটা কি আমাদের জন্য ভাগ্যের জন্য খারাপ না? কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা আছি, এরকম একটা ব্যক্তি আজকে কথা বলছে যে নবীরে স্বপ্নে দেখে নবীর হাতে কালামা পড়ছে, তার উসিলা আজকে আমরা নিয়ত করবো ইনশাল্লাহ নবীর প্রেম দিলের ভিতরে ঢুকায়া আজকের পর থেকে কোনোদিন আমি মুখের মধ্যে খোর লাগাবো না, আজকে থেকে আমি দাড়ি রাখবো। এরকম নিয়ত কার কার আছে? এখন মালিককে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সব 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 এই মাইকের ভাই হাত তুলছো আর উপরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে অনুভূতি শেয়ার করবেন হিন্দুদের মন্দিরের সাবেক সভাপতি, হিন্দুদের মন্দিরের সভাপতি। বাজান, কিছুদিন আগে হিন্দুরা আমার উপরে একটা কথা তুলেছিল, আমার উপরে একটা প্রপাগন্ডা। আমি একটা বয়ানে বলেছিলাম যে হিন্দুদের ধর্মের পূজা করতে গেলে, বিশেষ করে দুর্গা পূজা করতে গেলে বেশ্যাবাড়ির মাটির প্রয়োজন হয়। এই কথা নিয়ে হিন্দুরা আমার উপর বেজায় খেপছিল। পরবর্তী সময়ে মন্দিরের সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম, সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল আমরা তো নিজেরাই এনে দিছি। হিন্দু ভাইয়েরা, আমিও মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমারে হিন্দু থেকে মুসলমান না বানায়া ডাইরেক্ট তো মুসলমানের ঘরে পাঠাইতে পারতো। এখন বুঝি গো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমার হিন্দু ধর্ম থেকে আমাদেরকে ওই ধর্ম থেকে তুইলা আপনাদের মতো মুসলমান বানাইছে কেন? এদের ধর্মের গোপন তত্ত্ব ফাঁস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন ব্যক্তি হিন্দুদের ধর্মের অনেক গোপন তত্ত্ব যিনি জানেন, দীর্ঘ ৪৬ বছর যাবৎ যিনি গবেষণা করে ইসলাম কবুল করেছেন, আমাদের সুলতান বিল্লাহ নোমানী ভাই। এখন উনি ওনার অনুভূতি শেয়ার করবেন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে লাখ লাখ শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে দয়া করে মায়া করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এবং পাশাপাশি আমার ভাই, ছোট ভাই ওয়াসিফুল্লাহ নোমানী ভাই, উনি যদি আমাকে দাওয়াত না দিত হয়তো আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না। এই জন্য আমার ভাইকে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমার নাম ছিল কানন বাবু, বর্তমান নাম সুলতান বিল্লাহ নোমানী। আমি মূলত ছিলাম বহুশ্বরবাদী ঈশ্বরে বিশ্বাসী, মানে পৃথিবীর ৩৩ কোটি দেব দেবতার বিশ্বাসী। যাকে ভাইতাম তাকে দোষ মারতাম, যে হানাদারে ভাইতাম তাকে দোষ মারতাম। এবং দোষ মারতে মারতে জীবনে ৪৬টি বছর শুধু মরিচিকার পিছনে ঘুরেছি, অভিভাবকহীন ভাবে ঘুরেছি। আমাদের হিন্দু ধর্মে আমাদের কোনো অভিভাবক নাই। মূলত ৩৩ কোটি দেবতা এবং ৩৩ কোটি দেবতার পূজা করেছি ঠিকই, কিন্তু আমরা যার দেবতার পূজা করেছি তারাই কোনোদিন স্বর্গে থাকতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ। হিন্দু ধর্মের দেব দেবীরা স্বর্গে থাকে মূলত, আর যারা ভক্ত আছে তাদের কিন্তু জায়গা নাই। কারণ দেব দেবীরা যখন স্বর্গে থাকে তখন অসুররা 2 দিন পরে পরে তার ফুটকির মধ্যে বাড়িতে দৌড়ে দেয়। দেখেরা রাজা ইন্দ্রর কাছে এনে দরবার করে যে আমারা তো অসুররা ভাই করে দিছে, তাই আমরা একটু আবার জায়গা দিই। আবার ওই যে দেবরাজা ইন্দ্র দরবার করে আবার দেবতারা তো এই কিছুদিন তাহে আবার এই অবস্থা। আমি চিন্তা করলাম যে দেবতারা ফুটকির বাইরে অসুরে, আমরা সাধারণ যারা হিন্দু আছি এরা তো ফুটকির বাইরে তো না, কারো সময় কুইলা বেরিয়ে। যখন আমি বুঝতে পারলাম যে ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র পৃথিবীর সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন মন্ত্র, অন্য কোন তন্ত্র আবার আল্লাহর নিকট পশুকালে গ্রহণযোগ্য না। এবং এটা বোঝার পরে যখন আমি ইসলাম গ্রহণ করেছি তখন আমার বয়স 40 বছর। ইসলাম গ্রহণ করার পরে রোজার মাস, জীবনে কোনোদিন রোজা রাখি নাই, রোজা রেখেছি আল্লাহর দরবারে।
তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন আমার বাবাকে খুঁড়িয়েছি। হিন্দু ধর্মের সবচেয়ে বেদনাদায়ক এবং হিংসাত্মক কাজ হচ্ছে এই শ্মশান, এবং আমি এটা অনুধাবন করেছি। আসলে এটা শ্মশান ঘাট না, এটা মূলত হলো শাসন ঘাট। পিতা মাতা মারা যাওয়ার পরে, ভাই বোন মারা যাওয়ার পরে যখন আমরা শ্মশানে নিয়ে যাই, তখন মনে থাকে এটাই যে তুমি তো 40 বছর 80 বছর খাইতে গেলা, জীবনের শেষ কাছাড়া তোমার শ্মশান ঘাট হতে দেয়। এই জন্য এটার নাম দিয়েছি আমি শাসন ঘাট। কারণ যে পিতা আমাদেরকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, সেই পিতাকে শ্মশান ঘাটে উঠ করে রাখিয়া পাউডি বাঁধতে হয়, এই পায়ের উপরে আবার গড়ি দিতে হয়। এটা কি শ্মশান ঘাট না শাসন ঘাট? দেশে থাকলে শাসন করে দিলাম যে আমরা কামাই করে খাওয়াইলে তোরে শেষবেলা একটা কেসাতে দিলাম। এটা কিন্তু হিন্দু ধর্মের, মূলত হিন্দু ধর্মের যারা শিক্ষিত ভাই, যারা বেদ, রামায়ণ, ভাগবত পড়াশোনা করেছেন, তারা জানে যে পৃথিবীতে একমাত্র মুক্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর এছাড়া কোন মুক্তির পথ নাই। আপনি ধর্ম আপনি সবটুকু পালন করতে পারবেন যা কি ইচ্ছে মতো, কিন্তু আল্লাহ যেটা গ্রহণ করবেন, এবং আমাদেরকে যেমন গ্রহণ করে নাই, আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করেছি। আমরা ভাবতাম যে এই পৃথিবীতে যা সৃষ্টি আছে সবই আমরা ঈশ্বর মনে করতাম, আর আল্লাহ ঘটে গিয়েছি এটা মনে হয় যে যত পৃথিবীর সৃষ্টি আছে এটা আল্লাহর সৃষ্টি, কোন দেবতা না। আর হিন্দু ধর্মে বিশ্বাস করতাম যে দুর্গাও দেবতা, তুলসী মাতাও দেবতা। যে আমি শুরু থাকতে যখন আমি ইসলাম মুসলমান বন্ধুর সাথে চলতাম, চললে বলতো যে তোর দেবতা তুলসী, তোর দেবতা তুলসী গাছ পাতা, তুলসী পাতা তো তুমি কায়া মুঠ পেরে কায় তো কার পরে বলতো তোর দেবতারা তো কায়াছি। পরে রঙ করে বলতো আমরা দেবতা জানোস কেলা, কইছে কেলা তো সূত্রা পাতা তোর কি গোসালে দেখছ না, তোর দেবতার ভাবা না আমার দেবতার ভাবা। ওর তো আসলে বাস্তব জিনিস, এটা সূত্রা পাতা তুলসী পাতা দুটো তফাৎ আছে। মানে এই তুলসী পাতা ফুটকি ধরবেন আমি কাজ জানি ফেসরা এটা ভালো হইব, আর সূত্রা পাতা গনবেন সুলকানি বাড়বো। এর মধ্যে তো বাস্তবে বোঝা যায় যে আল্লাহ ভগবানের মধ্যে পার্থক্য বিবর। ভগবান তো একলা না, বিভিন্ন যুগে 4টা যুগ সত্য তেতা দাফর করি, 4 যুগে 4 জন ভগবান। একজন হচ্ছে রাম, সত্য যুগে হরি, তেতা যুগে রাম, দাফরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, ইস্কন ভাইরা যারা করে। মানে ভগবানই যদি 4 জন হয়, তাহলে আমরা যারা পাবলিক সাধারণ হিন্দু আছি এরা কি দোষ হইব? কারে তো একারে তো রাম এক দেবতার কথা বলি, আপনারা কষ্ট হচ্ছে না তো? এক দেবতা বলি রাম, রাম কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের পূর্বে ধর্মের ভগবান। রাম ছিল ভগবান, তার বউরে কিডন্যাপ করছে রাবণে। মানে বুঝেন কেমন পাওয়ার, ভগবানের বউরে কিডন্যাপ করছে রাবণে। মানে ধরুন এই যে বাংলাদেশের যুগ চলে, এখন হ্যাঁ উদ্ধার করে নাই না করিয়া করাইছে বাবা বাংলার রাখা নেই। বুঝুন এইসব হচ্ছে ভগবানের পাওয়ার। এখন আপনাদের সামনে আমার অনুরোধ রইল, আমরা আমাকে দোয়া করবেন আমি যাতে ইসলামের প্রতি সুন্দর দৃষ্টি রাখতে পারি, আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতে পারি, নবী রাসূলের উপর বিশ্বাস রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস রাখি, এবং তাকদীরে ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে পারি। এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 3 নং মুসলিম ভাই দীর্ঘ সময় আপনাদের সাথে একসাথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখন এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করবেন